হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি নিয়াজ হৃদয়। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক লাইভ। আমি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সিলেটিদের জন্য স্পেশালি। দিস ইজ ফর অনলি সিলেটি পিপল, সিলেটি ফ্যামিলি। যে বিষয়টা আমি শেয়ার করব, অনেকের হয়তো বা এই বিষয়টা খুবই কমন পড়বে, 100 কমন পড়বে, আমি জানি। বিকজ অফ দিস হিস্ট্রি ইজ ভেরি কমন অ্যান্ড ইউনিক অ্যান্ড ট্রেন্ডিং হিস্ট্রি ফর সিলেটি গাইজ, সিলেটি পিপল। সো যে বিষয়টা আমি শেয়ার করব, দেখুন আমাদের সিলেটি মানুষের মাইন্ডসেটটা এরকম তৈরি হয়ে গেছে যে আমার যদি একটা মেয়ে অথবা আমার যদি একটা ছেলে একটা ব্রিটিশ অথবা আমেরিকান অথবা ইউরোপিয়ান একটা ছেলের সাথে যদি বিয়ে শাদী দিতে পারি, বাইরে মানে এটা হচ্ছে মা বাবার মাইন্ডসেট, যেটা থিঙ্কিং, আমার লাইফটা খুব মেয়ের লাইফ এবং আমাদের লাইফটা সেই রকম এনজয়েবল হবে বা চিন্তাধারা হবে। কিন্তু একটা বিষয় চিন্তা করে যে আমাদের সিলেটে বর্তমান এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি যদি একজন ভালো ফ্যামিলির ছেলে হন বা গ্রাজুয়েট, ভালো লেভেলের চাকরি করছেন অথবা ভালো লেভেলের বিজনেস করছেন, আপনার ফ্যামিলি থেকে যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলি যদি আপনার একটা মেয়ের জন্য প্রপোজাল পাঠানো হয়, হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ মেয়েটা দেখতে একটু সুন্দর অথবা সামাজিক দিক থেকে বা পারিপার্শ্বিক দিক থেকে ঠিক আছে, আর এই পরিবারের মা বাবা যদি ওই টাইপের লোভী হয়, মানে ওই টাইপের হয় যে না, আমার মেয়ে ইউরোপ আমেরিকার ছেলে অথবা মেয়ে সিটিজেন অথবা আমেরিকার ছাড়া আমি দেব, দিস ইজ হিউজ, দিস ইজ অ্যান্ড রিয়েল হিস্ট্রি। আমি এটা মানে মন গড়া থেকে বলছি না, এটা বর্তমান সময়ে এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে আমাদের সিলেটিদের জন্য। মানে কোনো ছেলে যদি ইউএসএ, কানাডা, ইউকে অথবা ইউরোপের কোনো দেশে থাকে, আর একটা মেয়ে যদি মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যদি মোটামুটি দেখতে হয়, তাহলে তো এর জন্য আর বাংলাদেশে আপনি যত এস্টাবলিশ, বাংলাদেশে যত আপনার হাই প্রোফাইল কোয়ালিফাই হন না কেন, আপনাকে আর এই মেয়ে আর অ্যাকসেপ্টেবল না, এই ফ্যামিলি অ্যাকসেপ্টেড করবে না। বিকজ অফ এটাকে কি বলে জানেন, এটাকে বলে সবচেয়ে মানে সবচেয়ে ন্যারো মাইন্ডের যে একটা মন মানসিকতার পরিচয় দেওয়া, এটাকে লোভী বলে, মানে লোভী মন মানসিকতা যেটা মা বাবার। তাহলে আপনি এতে ধরেন এই যে সিটিজেন বা ইউরোপিয়ান, কানাডা অথবা ইউএস, আমেরিকা বা ইউকে ছেলে দেখে আপনি অ্যাকচুয়ালি আসলে আপনি ছেলে দেখে দিচ্ছেন, আপনার মেয়েকে দিচ্ছেন আপনি হচ্ছে টাকা এবং এই ইউরোপ আমেরিকা দেখে। বাই দেওয়া দিন শেষে কী হলো, যে আপনি মানে লোভের ফাঁদে পরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন। কিন্তু সেম টাইম, ইন দ্য মিন টাইম, যদি দেশের অবস্থান ভালো একটা ছেলে যদি প্রপোজাল করে ফ্যামিলি থেকে, কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। দিস ইজ রিয়েলিটি অফ সিলেট। বর্তমানে সিলেটে যারা ফেস করছে, সিলেটে যারা বর্তমান সময়ে যেটা ক্রাইসিস চলতেছে, এরা হচ্ছে সবচেয়ে নিচু মানের পরিচয় দেয়। মানে এদের এদের কি বলবো, মানে সমাজের এদের অবস্থান সবচেয়ে খারাপ যদি কোনো পরিস্থিতিতে হয়, এদের অবস্থান সেম। কারণ হচ্ছে আপনি আপনার মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন, ছেলের এজ আপনি দেখছেন না, ছেলের ফ্যামিলির অবস্থান দেখছেন না, ছেলেকে আমেরিকা, ইউএসএ, ব্রিটিশ এগুলা দেখে আপনার মেয়েকে রাজি হয়ে গেছেন। ইভেন ছেলের মেয়ের বয়সের এইজের তুলনায় দেখবেন হিউজ ডিফারেন্ট, 10-15 ইয়ার্স, মানে 10 থেকে 15 বছরের ডিফারেন্স। এই দেশে একটা ছেলে যখন সিটিজেনশিপ, ইউরোপ আমেরিকাতে যখন সিটিজেনশিপ অর্জন করে, তখন তার বয়স কত হয় জানেন? তখন তার বয়স হয় তখন 35-40। বিকজ অফ ইউরোপ আমেরিকাতে একটা ছেলে সিটিজেনশিপ অথবা পারমিট পেতে পেতে তার বয়স হয়ে যায় তখন 30-35 বছর, 40 বছর হয়ে যায়। তাহলে ভাবুন তো একবার, দেখুন তো আপনার মেয়েকে যে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের বয়স হচ্ছে আপনার 22 থেকে 23-25-এর ভিতরে, আপনার মেয়ের জামাই খুঁজতেছেন আপনি 35-40-এর মধ্যে একজন জামাই খুঁজছেন। মানে বিবেককে প্রশ্ন করুন যে আপনি কি করছেন, আদৌ আপনার মেয়ের জন্য কি দেখছেন? ইউরোপ আমেরিকার টাকার জন্য? মানি ইজ নাথিং, মানি ইজ নট এভরিথিং। বাট রিয়েলিটি ইজ দ্যাট বর্তমান সিলেটে এরকম চলতেছে, এটা একটা ট্রেন্ডিং। আমি বলবো যে এইরকম মন মানসিকতার মানুষের সাথে আপনারা যারা সম্পর্ক করছেন বা আত্মীয়তা করছেন, অ্যাকচুয়ালি আপনারা বিপদের সম্মুখীন হচ্ছেন। এই টাইপের ফ্যামিলি থেকে মেয়ে বিয়ে শাদী করে ইউরোপ আমেরিকাতেও যদি নিয়ে আসেন,
খুব সম্ভবত মনে হয় না বছর 6 মাস ফ্যামিলি সার্ভাইভ করে টিকে। এখানে আসার পরে কি হয় জানেন, এই যে পাকনা টাইপের ফ্যামিলির মেয়ে আপনি বিয়ে শাদী করে আনবেন, ওইখানে আসার পরে আপনার 6 মাসের মধ্যে দেখবেন হয় বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, অথবা বাই দ্য টাইম সে আপনাকে কেস করে অ্যাজাইলাম সে স্বীকার করবে, অ্যাজাইলাম সিক করবে সেইখানে ইয়ে হওয়ার জন্য, মানে পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার জন্য। দিস ইজ রিয়েলিটি। হিউজ ঘটনা করতেছে এমন নাও ডেজ, বর্তমান সময়ে অনেক অহরহ ঘটনা করতেছে। সো আমার পরামর্শ থাকবে যারা এই দেশে, যারা ইউকে ব্রিটিশ সিটিজেন অথবা ইউকে আমেরিকা ইউএসএ থেকে যারা ভাই বোন যারা বিয়ে শাদী করবেন, দেখে শুনে খুব ভালো ভালো মানের, মানে গরিব দরিদ্র হোক এতে সমস্যা নাই, কিন্তু মা বাবার যেন রুচি এমন না থাকে যেন লন্ডন আমেরিকা থেকে ছেলে থেকে আমি বিয়ে দিচ্ছি, বা প্রস্তাব এমনও হয় যে লন্ডন আমেরিকা দেখে শুধু দিব, এই ধরনের ফ্যামিলিতে গিয়ে ঢুকবেন না। শুনবেন যে যদি মা বাবার চাহিদা এমন থাকে যে না আমার মেয়ে লন্ডন আমেরিকাতে শুধু দেখে দেয় না, ফ্যামিলি দেখে দিয়েছে, ফ্যামিলির পরিবার ভালো, মা বাবা ভালো, এই ছেলের পরিবার ভালো, মা বাবা ভালো, পরিবারের সামাজিকতা বা ধার্মিক এরকম দেখে যদি মা বাবা হয় যে না আমরা আর মেয়ে যদি আমেরিকা ইউএসএতে নাও যায় আমার মেয়ে সুখে থাকবে, এরকম যদি আপনার কমেন্ট আসে ফ্যামিলির মেয়ের পক্ষ থেকে, তাহলে আপনি এই ফ্যামিলি থেকে প্রস্তাব নিতে পারেন। বাই দ্য ওয়ে আপনি যদি বুঝতে পারেন যে এই ফ্যামিলির মা বাবা ওয়েট করতেছে কোনো লন্ডন আমেরিকা ছেলের জন্য, আপনি মাইর খাবেন ভাই, 100% মাইর খাবেন। এইসব লুবি টাইপের ফ্যামিলি থেকে আপনি মাইর খাবেন 100%। আপনার মানে আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন কোনো এক সময়, বিকজ অফ এরা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন আর আপনার টাকারকে বিয়ে দিচ্ছে, টাকার কাছে বিয়ে দিচ্ছে। আর লুবি টাইপের ফ্যামিলি, লুবি টাইপের মা বাবা, জীবনে আপনাকে অনেক পস্তাতে হবে। এটা রিয়েলিটি, আমাদের সিলেটিদের জন্য বর্তমানে এটা ট্রেন্ডিং। আপনার হয়তো বললাম না, শুরুতেই বলছি, এজ এ মেনশন বিফোর ইন দ্য ইনিশিয়াল স্টার্টিং অফ মাই ভিডিও, তো আপনার এই বিষয়টা আপনাকে হয়তো কমেন্ট করতে পারে, and the 100% someone feel like when listening my whole video, after all that you are realizing that this history is common history for me. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম, নিয়াজ হৃদয়, ইংল্যান্ডের লন্ডন শহর থেকে। আসসালামু আলাইকুম।